বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার ৬০ বছর বয়সের একজন তরতাজা যুবক প্রথমবার ভোটার হতে গিয়েছেন নির্বাচন কমিশনে। শুনলাম যে তার ভোটার আইডি কার্ড নাকি ২৪ ঘন্টার মধ্যে তিনি হাতে পাবেন। প্রশ্ন হলো যে এই তরতাজা যুবক যদি ২৪ ঘন্টার মধ্যে এনআইডি কার্ড হাতে পায়, তাহলে আমাদের বাংলাদেশের অন্যান্য নাগরিকরা কি দোষ করেছে? ২০২৫ সালে যারা নতুন করে ভোটার হয়েছেন তারা কি এখন পর্যন্ত ভোটার আইডি কার্ড হাতে পেয়েছেন? এই যুবকের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো রুলস, অনেকগুলো আইন ভিন্ন রকম হয়ে গেছে। ভোটের ৯০ দিন আগে তফসিল ঘোষণা করা হয় এবং তফসিল ঘোষণার পরে কোনো ব্যক্তি ভোটার হতে পারেন না, এবং যদি হয়ে থাকেন তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না, নির্বাচনে কোনো প্রার্থীও হতে পারে না। তিনি ৬০ দিন পরে তো ভোটার হবেনি, ৯০ দিনের পরে তো ভোটার হচ্ছেনই, তার মধ্যে তিনি ভোটে অংশগ্রহণও করছেন এবং প্রধানমন্ত্রী পদেও তিনি লড়ে যাবেন। ৬০ বছর বয়সী যুবকের ক্ষেত্রে কেন নিয়মটা ভিন্ন হচ্ছে? বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার ৬০ বছর বয়সের একজন তরতাজা যুবক প্রথমবার ভোটার হতে গিয়েছেন নির্বাচন কমিশনে। শুনলাম যে তার ভোটার আইডি কার্ড নাকি ২৪ ঘন্টার মধ্যে তিনি হাতে পাবেন। প্রশ্ন হলো যে এই তরতাজা যুবক যদি ২৪ ঘন্টার মধ্যে এনআইডি কার্ড হাতে পায়, তাহলে আমাদের বাংলাদেশের অন্যান্য নাগরিকরা কি দোষ করেছে? ২০২৫ সালে যারা নতুন করে ভোটার হয়েছেন তারা কি এখন পর্যন্ত ভোটার আইডি কার্ড হাতে পেয়েছেন? এই যুবকের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো রুলস, অনেকগুলো আইন ভিন্ন রকম হয়ে গেছে। ভোটের ৯০ দিন আগে তফসিল ঘোষণা করা হয় এবং তফসিল ঘোষণার পরে কোনো ব্যক্তি ভোটার হতে পারেন না, এবং যদি হয়ে থাকেন তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না, নির্বাচনে কোনো প্রার্থীও হতে পারে না। তিনি ৬০ দিন পরে তো ভোটার হবেনি, ৯০ দিনের পরে তো ভোটার হচ্ছেনই, তার মধ্যে তিনি ভোটে অংশগ্রহণও করছেন এবং প্রধানমন্ত্রী পদেও তিনি লড়ে যাবেন। ৬০ বছর বয়সী যুবকের ক্ষেত্রে কেন নিয়মটা ভিন্ন হচ্ছে?